মুসলিম থেকে এখন একজন মুসলিম মেয়ে হয়ে কিভাবে আপনি অবৈধভাবে হিন্দু ছেলের সাথে আছেন? আপনি বলছেন যে আমার বিয়ে হচ্ছে 3 মাস আগে, এখানে দেখা যাচ্ছে আপনি ধর্ম পরিবর্তন করছেন, যৌথ বিহার ইয়া করছেন, এক মাস হয় নাই। কোরআন শরীফের মধ্যে পা রেখে গীতা মাথায় দিয়ে তোমরা কি করছো? যে একটা এজেন্ট আছে, এই এজেন্টটা কিন্তু আপনাদের ফ্যামিলি থেকে আপনারা ইয়া করতেছেন। যদি আমায় পেতে চাও তবে তোমার ধর্ম পরিবর্তন করেই আমাকে বিয়ে করতে হবে। প্রথমে কোনো সাধারণ সংলাপ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে বাস্তব জীবনের এক অবিশ্বাস্য গল্প। তুমি বিয়ে করছো আজকে 20 দিন হয়েছে, তুমি কালকে কোরআন শরীফের মধ্যে পা রেখে এটা কি করছিলা? গীতা মাথায় নিছো। এটা 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 ডকুমেন্টস আছে, যেহেতু এটা কি ডকুমেন্টস আছে? এটা তোমরা বলছো না ডকুমেন্টস ছিল, এটা ওই ডকুমেন্টসটা দেখান যে কোরআন শরীফের মধ্যে পা রেখে গীতা মাথায় দিয়ে তোমরা কি করছো? আমরা বলি এই যে প্রমাণগুলো পরিচয় দাও। প্রথমে মনের লেনাদেনা, এরপর গভীর ভালোবাসার সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের গাড়িটি যখন গিয়ে পৌঁছলো বিয়ের স্টেশনে, তখন যেন বদলে গেল পুরো দৃশ্যপট। প্রেমিক সাব জানিয়ে দিলেন পরিণয় সূত্রে আবদ্ধ হতে হলে নিজের ধর্ম পরিবর্তন করতে হবে তরুণীকে, আর ভালোবাসার পূর্ণতা দিতে সেই শর্তই মেনে নিলেন এক মুসলিম তরুণী। আগের নাম কি ছিল? মনি। এখন শ্যামলী। তোমার বাবার নাম? শাহ আলম। মায়ের নাম? লাইলা বেগম। আপনাদের কারণে হচ্ছে আমাদের যে বাংলাদেশে যে আমাদের সম্প্রীতি আছে, সেই সম্প্রীতিগুলো নষ্ট করতেছেন আপনাদের একটা এজেন্টের কারণে। আপনারা যে ইন্ডিয়ার যে একটা এজেন্ট আছে, এই এজেন্টটা কিন্তু আপনাদের ফ্যামিলি থেকে আপনারা ইয়া করতেছেন। ইচ্ছায় আসছেন না? সবকিছু বেড়ে যাবে। ইচ্ছায় আসছেন নাকি সিস্টেমে আসছেন? সবকিছু আসবেন। ফ্যামিলি কোথায়? ফ্যামিলি কোথায়? ফ্যামিলি নাম্বার দেন। ফ্যামিলি নাম্বার দেন। হ্যাঁ, আপনি কি বেওয়ারিশ? এই কথা বলবো না কেউ। আপনি কি বেওয়ারিশ? আপনাদের কি হ্যাঁ হ্যাঁ কেউ কথা বলবে না। এতদিন কোথায় ছিলেন আপনারা? আশেপাশের লোকগুলা ধর্ম পরিবর্তন করে মুসলিম থেকে হিন্দু হয়ে প্রেমিককে বিয়ে করার এই ঘটনায় রীতিমতো তোলপাড় পুরো দেশ জুড়ে। ভালোবাসার টানে এক পর্যায়ে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করেন শ্যামলী এবং স্বেচ্ছায় বিয়ে করেন প্রান্তকে। তো ফ্যামিলিতে কি জানায় যে আপনি যে মুসলিম ধর্ম ত্যাগ করে একটা ছেলের সাথে অন্য ধর্মান্তরিত হয়েছেন? হ্যাঁ, ফ্যামিলি জানে? ফ্যামিলি কি রাজি ছিল এই বিয়েতে? ফ্যামিলি এখনো জানে না? এখন জানে? এখন কি যোগাযোগ আছে ফ্যামিলির সাথে? আচ্ছা, এখন কথা হচ্ছে প্রথমত বিয়ের ডকুমেন্টস গুলো দেখাবেন, দেন এরপর হচ্ছে আপনি যে মুসলিম থেকে এদের ধর্মে ধর্মান্তরিত হয়েছেন ওই ডকুমেন্টস গুলো দেখান। হ্যাঁ, কোর্টের এফিডেভিট লাগবে আর সাক্ষী তাদের ইয়াগুলো লাগবে। তবে গল্পের এখানেই শেষ নয়, আসল নাটক শুরু হয় এরপরেই। যখন বিয়ের খবর জানাজানি হয়, স্থানীয় লোকজন ও দুই সম্প্রদায়ের প্রতিনিধিরা মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ের নথিপত্র দেখতে চাইলে বেরিয়ে আসে এক অদ্ভুত গরমিল। উপস্থাপিত নথিপত্রে দেখা যায় বিয়ের অফিসিয়াল নিবন্ধন হয়েছে মাত্র 20 দিন আগে, অথচ শ্যামলীর দাবি তাদের বিয়ে হয়েছে প্রায় 3 মাস আগে। সত্যি মন্দিরে কিভাবে বিয়ে হয়? আপনাকে প্রথম হচ্ছে ধর্ম পরিবর্তন করতে হবে, দেন এরপরে বিয়েটা হবে। এর আগে তো বিয়ে হবে না। তুমি কোন মন্দির বিয়ে হয়েছে? কোন কথা নেই। কোন মন্দির বিয়ে হয়েছে এটা? হ্যাঁ, চট্টগ্রাম কালী মন্দির, নিউ মার্কেট কালী মন্দির। আমি জানি না, নামটা হচ্ছে কালী মন্দির। হ্যাঁ, কালী মন্দির ছিল। তাহলে কালী মন্দির যদি ওইখানে বিয়ে হয় সমস্যা নেই। এর কথা হচ্ছে এখানে জুনের মধ্যে হচ্ছে আপনার ধর্ম পরিবর্তন করছেন গত মাসের 25 তারিখ। আপনার কথা মতে আপনি বিয়ে করছেন 3 মাস আগে। তাহলে এটা বিয়েটা কিভাবে হয়? বিয়েটা কিভাবে হয় এটা বলবেন। আপনি বলছেন এক বছর আগে থেকে তাদের সম্পর্ক ছিল, আপনার সাথে সম্পর্ক আছে। ইয়া কোথায়? জন্ম নিবন্ধন কোথায়? এখানে তো বয়স লাগবে। এখানে কোনো বয়স নাই। এখানে কোনো বয়স নাই। এখানে জাস্ট এমনি একটা বয়সের সংখ্যা বসে দিছে। এটা তো ইয়াতে মানবে না। আপনার প্রকৃত বয়স কত? হ্যাঁ, জন্ম তারিখ কত? এই জন্ম তারিখ কত? হ্যাঁ, 2000 কত? 8 তারিখ 8 মাস 2010। 10 হলে আপনার 10 তারিখ হ্যাঁ 8 মাস 2004। কেন বই? এখানে কেউ তো বই নেই, সবাই তো এলাকার। বইয়ের কিছু না, নির্ভয় বলেন। আপনি এত বড় একটা কাজ করে ফেলছেন নির্ভয়, আর এটা কিসের বই আবার? এটা কোনো বই নাই। হ্যাঁ, 10 তারিখ। তুমি এক মুখে কয় কথা বলছো? জন্ম তারিখ 2008। তুমি প্রথম বলছো যে 10, এরপর বলছো যে 4।
গেছে সালে বলবে আমরা দেখেন আমি মিথ্যা কথা বলছি যে বলছি আচ্ছা আমি বলি শুনেন এখন মেন কথা হচ্ছে আপনি বলছেন 3 মাস আগে বিয়ে হয়েছে তো বিয়ের কাগজ কোথায় 3 মাস আগে বিয়ে হয়েছে যে কাগজ হ্যাঁ বিয়ে কত তারিখ হয়েছে হ্যাঁ কত 25 মেয়ে 25 ওই ডকুমেন্টস কোথায় এগুলো এখন হ্যাঁ এগুলো সবাই আমার চেক তো মোবাইলে থাকবে না ডকুমেন্টস রাখবেন না আপনি একটা মোবাইলে তো নাই মোবাইল হ্যাঁ? আমার শোষণ নিয়ে গেছে গা হ্যাঁ শ্বশুর নিয়ে গেছে হ্যাঁ। তাহলে এখানে কোন ডকুমেন্টস এর ভিত্তিতে কেন আছেন আপনি তো মিথ্যে কথা বলতেছেন কি আমি- আপনি বলছেন যে আমার বিয়ে হচ্ছে 3 মাস আগে এখানে দেখা যাচ্ছে আপনি ধর্ম পরিবর্তন করছেন যৌথ বিহারিয়া করছেন এক মাস হয় নাই হ্যাঁ বলছেন একটু সমস্যা নেই। তো মুসলিম ধর্ম পরিবর্তন করার জন্য কিছু করতে হয় না মুসলিম থেকে গেছাগা বললে হয়ে যায় করতে হবে না আবার নতুন করে আবার কি ফর্মালিটি আছে যার মনে বিশ্বাস নাই সে এমনি তো ইমান হারায় ও কিভাবে মুসলিম হয় ও তো এমনি তো মুসলিম থেকে চলে গেছে আমাদের এটা দেখার বিষয় না এখন কথা হচ্ছে তার বাংলাদেশ আইন অনুযায়ী সে হচ্ছে অন্য ধর্ম পরিবর্তন করতেই পারে সেটা তার ব্যক্তিগত বিষয় এটা ধর্মীয় স্বাধীনতা আছে তাদের ও যেহেতু ওই ধর্মে গেছে আমাদের যায় আসে না এখন কথা হচ্ছে এখানে কোন পারপাসে এখানে আছে কোন ডকুমেন্টস আছে আমাদের জানার বিষয় হচ্ছে সেটা এখন ওনার যে বক্তব্য আছে এখন উনি বলছে কি 3 মাস আগে বিয়ে হয়েছে ওনার এখন ওনার এখানে এই তথ্য মতে এখানে জুন 28 তারিখ লিখছে তো 28 তারিখ লিখলে এখন তো 17 দিন হয় মাত্র এই যে 28 জুন তাহলে জুলাই চলে তো জুলাই যদি আজকে 15 তারিখ হয় তাহলে তো 17 দিন হয় হ্যাঁ তাহলে আপনি যে মিথ্যার আশ্রয় নিয়ে এই ডকুমেন্টস গুলো এটা কোন লয়ারে করছেন নাম কি এখানে আপনার কথাই তো সবকিছু আমরা দেখতেছি ছেলের আইডি কার্ড কোথায় এই গল্পের মূল চরিত্রের নাম মর্জিনা আক্তার মৌরি যিনি বর্তমানে শ্যামলী নামে পরিচিত তার আদি বাড়ি কক্সবাজারের রামু উপজেলার ঈদঘর ইউনিয়নে ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়ে এই তরুণী বড় ভাইয়ের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন পরবর্তীতে ভাগ্যের নির্মম পরিহাস আর তীব্র অভাব অনটনের কারণে জীবিকার সন্ধানে পাড়ি জমান চট্টগ্রামের একটি গার্মেন্টসে সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে কাটছিল তার দিন আর এরই মাঝে 1 বছর আগে তার জীবনে আসে নতুন এক মোড় পরিচয় হয় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা প্রান্ত নামের এক হিন্দু যুবকের সাথে এক পর্যায়ে সেই পরিচয় রূপ নেয় গভীর প্রণয়ে এখানে কোনো সাক্ষী নাই কোনো কিছু নাই Advocate-এর সাক্ষী কোনো- দ্বারা কি হয়? advocate-এর কোনো Advocate নাম্বার এগুলো নিব অত্তরাজের অ্যাডভোকেট ইয়াতে আছে না অ্যাডভোকেটশিপের কোন অ্যাডভোকেটের কোনো না নাম্বার না এগুলো কোনো ইয়া নাই অ্যাডভোকেটের নাম্বার থাকবে তো এখানে কোনো নাম্বার নাই নাম্বার নাই অ্যাডভোকেটের নাম্বার কোথায় এখানে এই ফিল্ডে যেখানে সেখানে পাওয়া যায় অ্যাডভোকেটের নাম্বার থাকবে কোড নাম্বার থাকবে তার কোন ওয়ার্ডে থাকবে এটা থাকবে কিছু নাই এগুলো তো মিথ্যা একটা ডকুমেন্টস এখানেই শেষ নয় ঘটনার আকস্মিকতায় বিষয়টি গড়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কান পর্যন্ত এখানে কি সবাই যেতে হবে এখানে সবাইকে যেতে হবে বর্তমানে পুরো বিষয়টি নিয়ে এলাকায় যেমন চলছে জোর গুঞ্জন তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনা আর সমালোচনার ঢেউ কেউ একে দেখছেন ভালোবাসার চূড়ান্ত ত্যাগ হিসেবে আবার কেউ খুঁজছেন এর পেছনে আইনি ও সামাজিক সমীকরণ হিসেবে এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে পারেন।